প্রিয় দর্শক, আমি এখন আছি শ্রীলঙ্কার এল্লা শহরে। আর আজকে আপনাদের নিয়ে চলেছি এক অবিশ্বাস্য সুন্দর জায়গা, সবুজ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক শ্রীলঙ্কার এল্লা শহরের আইকনিক 9 আর্চ ব্রিজে, যেখানে ইতিহাস, প্রকৃতি আর রেলপথ সব একসাথে এক জায়গায়। চলুন শুরু করি আজকের ভ্রমণ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি রয়েছি এল্লাতে, শ্রীলঙ্কার একটি সুন্দরতম পাহাড়ি অঞ্চল এল্লা। আর ক্যানি থেকে যখন আমরা এল্লাতে আসলাম, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি ট্রেন জার্নি। আপনারা আসবেন, অবশ্যই এই জার্নিটা মিস দিবেন না, কারণ এত সুন্দর জার্নি হয়তো আপনি আপনার জীবনে কখনো করতে পারবেন না। এই শ্রীলঙ্কাতে যদি আসেন তাহলে এটা অবশ্যই করবেন। দেখুন, আমার হোটেল থেকে, এটা আমাদের রুম, হোটেল থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। দেখুন ওই যে দূরে যে ঝর্ণা, এই যেখানে এখানে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আপনারা, তেমন পানি পড়তেছে না, কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণা। আমি আপনাদের জুম করে দেখাবো। এবং উঁচু পাহাড়, পুরো শ্রীলঙ্কায় খুব সুন্দর গোছালো, তারা অনেক পরিষ্কার। আর তাদের পাহাড়ে বা যেখানে তাকাবেন খালি নারকেলের গাছ, নারকেলের গাছ। এই যেমন ধরেন দেখেন, এই যে আমাদের হোটেলের বেলকনি থেকে দেখা যাচ্ছে নারকেল গাছ। পারতে তো খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু পারতে পারতেছি না। এখন আপনাদের ঝর্ণাটা দেখাই, দেখুন এই দেখেন সেই ছোট ঝর্ণা, একটু পানি পড়তেছে হালকা হালকা। এই যে আমরা এখন চলে যাব 9 আর্চ ব্রিজে। 1921 সালে বানিয়েছিল, সেখানে চলে যাবো এখন। হোটেলের ম্যানেজার ডাক দিয়ে বললো ওখানে যে তাদের উপরে দেখি ব্রেকফাস্ট রেডি। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য উপরে যাইতেছি। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব 9 আর্চ ব্রিজে। দেখুন উপরে যাই, দেখি কেমন তাদের পরিবেশ। অসাধারণ পরিবেশ, অনেক সুন্দর। আহা, সেরা সেরা সেরা। এত সুন্দর জায়গায় বুঝতে ব্রেকফাস্ট করা আসলে অসাধারণ অনুভূতি। আমরা এখন ব্রেকফাস্ট করতেছি, অলমোস্ট 10টা বাজে। আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ আজকে আমাদের তেমন একটা প্ল্যান নাই আশেপাশে ঘোরার, সেই জন্য তারা আমাদের ফ্রুটস আইটেম দিয়েছে। আসলে অসাধারণ, খুব পছন্দ হয়েছে আমার এই আইটেমটা। দেখেন কি রয়েছে, কলা, আনারস, তরমুজ আর পেঁপে। আর এদের এটা কি ফল, কি জানি নাম, এটা বললো, সেটা দিয়েছে। আর পিছে ভিউটা দেখেন, এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া আসলে খুবই সৌভাগ্য। আল্লাহ তাআলা যে আমাদের এটা খাওয়ার জন্য কবুল করছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তরমুজ শেষ, আর এদের এখানে এখনো তরমুজ আছেই। তরমুজ আছে, আম আছে, আর অনেক কিছুই রয়েছে। পাহাড়ি অঞ্চল আমি আসার পরে দেখলাম তারা এখনো পাতাকপি, ফুলকপিও লাগাচ্ছে। কিন্তু কি সবসময় সিজন নাকি? সব কিছুই এখন হচ্ছে কম, তাই না? পেঁপে তো অসাধারণ স্বাদ। বেশ ব্রেকফাস্ট, সকালে ফ্রুটস। How do I know? Only one? What or more? তারা আমাদের একটা ডিম আমলেট দিয়েছে। মামলা কি? প্রথমে ছিল
শুধু ফ্রুটস। বাহ, খুব ভালো হোটেল তাদের। তারা আবার আমাদের এই যে এগুলা এই শ্রীলঙ্কার ঐতিহ্য আর অনেক কিছু দিয়েছে। এই যে সেই এই যে ঝর্ণা দেখা যায় পিছনে। আরো আরো দেখেন কি দিয়েছে, আসলে কল্পনার বাইরে, কল্পনার বাইরে, পাশে ঝর্ণা। কল্পনার বাইরে। অসাধারণ, অসাধারণ। সেই অস্থির। দিছে সাথে গাছে টোস্ট, তারপরে পিঠা। ওই যে এত দেখো, খাবার দিয়েছে, আমি পাটি ধরা কল্পনা পিঠা। করতে পারছি না আমাকে এত খাবার দিয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে নারিকেলের কিছু একটা। এত সুন্দর পাহাড়ি ভিউ দেখা খাওয়া, আসলে আল্লাহ সকালবেলা তো ভাগ্য লাগে। আল্লাহ সে ভাগ্য আমাকে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে খাওয়া শেষ করে চলে যাব। আমি তো ঘুমাইছি। আমি এখন আছি শ্রীলঙ্কার ইল্লা শহরে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক সুন্দর ব্রিজে, 9 আর্চ ব্রিজ। পরিবেশ, প্রকৃতি, রেলপথ সব এক জায়গায়। চলুন শুরু করি আজকের ভ্রমণ 9 আর্চ ব্রিজে। আমার দু চোখ যেদিকে তাকায়, দুপারেই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক উঁচু উঁচু পাহাড়। আপনারা যদি দেখেন তাহলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ইল্লা রেল স্টেশন। আপনাদের ক্যামেরা ভালোভাবে বুঝতে পারতেছেন, আর একটু জুম করে আপনার দেখায়। এই যে এটা ইল্লা রেল স্টেশন আর এটা ইল্লা শহর। দেখুন পাহাড়ের উঁচু পর্বত থেকে কি সুন্দর দেখা যায় এই ইল্লা শহর। আমরা চলেছি নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে 9 আর্চ ব্রিজের পথে। চলুন যেতে যেতে আপনাদের এরকম প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখানো হবে। এখন রয়েছি এল্লা মেন পয়েন্টে। এখান থেকে আমরা এই যে রুট দিয়ে চলে যাব। সামনে দেখেন কি সুন্দর বাজার বসেছে, বাজার আপনারা দেখেন, অসাধারণ একটা বাজার বসে আপনারা দেখাই। আমরা এই রোডের পথ দিয়েই চলে যাব 9 আর্চ ব্রিজে। এই যে সেই ব্রিজ, এখানে ব্যানার রয়েছে। দেখুন তাদের এটা মেবি শ্রীলঙ্কান এল্লা শহরে বাজার। আমাদের দেশে যেমন বাজার বসে ঠিক তেমন বাজার এখানে বসেছে। এই পথ দিয়ে আমরা চলে যাব 9 আর্চ ব্রিজে। এখন তাদের এখানে সিম, টমেটো সকল কিছুই রয়েছে। আমাদের বাংলাদেশের মতনই সব কিছু পাওয়া যায় তাদের এখানে। কলা, সাজনা, এখানে আমও রয়েছে, পাহাড়ি কলা, ভেন্ডি, লাউ সব কিছুই এখানে পাওয়া যায়। যাবার পথে একটা নারিকেল ফুল নিচ্ছি। শ্রীলঙ্কান টাকায় 250 টাকা দাম। আশেপাশে অনেক সুন্দর একটি ভিউ। ইচ্ছা আমাদের আপু রয়েছে, আসতেছে। কি অসাধারণ ভিউ।
আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। সেই মনে হয় আমি চলে এসেছি অ্যামাজন জঙ্গলে। আসলে 9 আর্চ ব্রিজে যাওয়ার পথটি এত সুন্দর হতে পারে, আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতামই না। আমাদের সাথে আরও বিদেশি পর্যটকও রয়েছে আমার সামনে। এই যে দেখুন, পুরো বন এর মধ্যে রাস্তা, অসাধারণ অভিজ্ঞতা। এই সেই 9 আর্চ ব্রিজ। দেখুন আমরা এখন নিচের দিকে নেমে যাব আপনাদের দেখানোর জন্য ব্রিজের উপরে। চলুন যাওয়া যাক। আমরা সেই বিখ্যাত 9 আর্চ ব্রিজে চলে আসলাম। এটাই সেই এল্লা শহরের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যের মধ্যে একটি। দেখুন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে এসেছে। মনে হয় একটা ট্রেন চলে গেল, আমরা আসতে দেখলাম। এখন যদি ভাগ্যে থাকে তাহলে একটা ট্রেন দেখতে পাবো আমরা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সারোয়ার দ্য ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি 9 আর্চ ব্রিজে। এটি ব্রিটিশ আমলে 1921 সালে তৈরি করা হয়েছিল। এটির মূল বিশেষত্ব হলো এটি পাথর এবং ইট দ্বারা তৈরি। এখানে কোনো কংক্রিট বা লোহা ব্যবহার করা হয়নি। এটি উচ্চতায় 24 মিটার এবং দৈর্ঘ্যে 58 মিটার। আপনারা দেখতে পাচ্ছেন এটা 9টি আর্চ থাকার কারণে এটার নাম রাখা হয় 9 আর্চ ব্রিজ। আর আপনারা যারা এই 9 আর্চ ব্রিজে আসতে যাচ্ছেন তারা কলম্বো শহর থেকে ট্রেন যোগে এই 9 আর্চ ব্রিজে আসতে পারেন। এটা আপনাদের জন্য অনন্য গন্তব্য হবে। ট্রেন জার্নি পাহাড়ি সমতল ভূমিতে, এবং আপনারা সেই স্টেশনে নেমার পর সেখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে আপনারা এখানে আসতে পারেন, বা আপনারা পায়ে হেঁটে আসতে পারেন, বা আপনারা টুকটুক নিয়ে সেখান থেকে এখানে আসতে পারেন। টুকটুক নিলে ভাড়া এবং সময় দুটাই লস হবে। আমি চাইবো আপনারা অবশ্যই পাহাড়ে রাস্তা দিয়ে হেঁটে আসবেন, তাহলে আপনারা অনেক অ্যাডভেঞ্চার গন্তব্য এবং অনেক কিছু দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বিদেশি পর্যটক এসেছে, কিন্তু আমি একটা ট্রেনের অপেক্ষায় আছি। এখানে অনেকে আসে এই ট্রেনের মধ্যে রোমাঞ্চকর পিকচার ওঠানোর জন্য, ভিডিও করার জন্য। এখন ট্রেন আসবে নাকি সঠিক আমি জানি না, তবে অপেক্ষায় আছি। অনেক সুন্দর প্লেস। আপনারা এল্লা শহরে আসলে অবশ্যই এখানে আসবেন। দেখুন এটি সেই ব্রিজ যেটি ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। 1921 সালে এটি বানানো হয়। এটার মূল কাঠামো এটি পুরোটাই কংক্রিট দিয়ে তৈরি। এখানে পাথর, সিমেন্ট, বালু ইউজ করা হয়েছে। এখানে কোনো লোহা এগুলো কোনো ইউজ করা হয় নাই। এজন্য এটি অনেক সুন্দর। আপনার এই ব্রিজের বৈশিষ্ট্য
এটি 9টা প্লেয়ার, সেজন্য এটার নাম 9 আর্চ ব্রিজ। এবং আমি আপনাদের এই প্লেয়ারগুলো নিচ থেকে দেখাই, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আমি এখন আপনাদের 9টা ব্রিজের এই প্লেয়ার রয়েছে সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আসুন দেখাই। এই যে দেখুন, আমি নিচে নেমে চলে যাইতেছি আপনাদের দেখানোর জন্য। আমি এখন সেই ব্রিজের নিচের পথ দিয়ে যাইতেছি। এই যে দেখুন, কি অসাধারণ ব্রিজ। এটি পাহাড়ি ঘন জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ। দেখুন, ব্রিটিশরা আগে কত শক্তিশালী জিনিস তৈরি করতো, আর এখন যদি এরকম তৈরি করা হতো তাহলে এটি অবশ্যই কংক্রিট বলে ভুল হবে, মানে স্টিল ইউজ করা হতো। দেখুন তারা আগে কি দক্ষতার সহকারে কাজগুলো করে থাকে। আমরা অপেক্ষা আছি একটি ট্রেন আসার জন্য, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এখান থেকে আবার চলে যাব রাভানা ওয়াটারফলসে। এখানে সকলেই অপেক্ষা করে রোমাঞ্চকর মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য। এখানে দিনে 3 থেকে 4টি ট্রেন যাওয়া আসা করে। এখানে সবাই ট্রেনে করে আসে এবং রোমাঞ্চকর সব সফর করে এবং ছবি উঠায়। এখানে অনেক বিদেশি পর্যটক রয়েছে। আমি এখনো একটা বাঙালিকেও দেখতে পেলাম না। এই সেই ঐতিহাসিক মুহূর্ত যেটিকে সবাই ক্যামেরা বন্দি করতে এই 9 আর্চ ব্রিজ আসে। দেখুন, আসলে আল্লাহ তাআলা অনেক ভাগ্য আমাদের রেখেছে, সেজন্য আমরা ট্রেনটি দেখতে পাচ্ছি। অসাধারণ, হ্যাঁ, কি এক অসাধারণ। হ্যাঁ, ট্রেনটি ক্যামেরা বন্দি করতে সবাই এখানে আসে। দেখুন, অনেক বিদেশি পর্যটক এখানে এই ট্রেনের ভিডিও করার জন্য বা ফুটেজ নেওয়ার জন্য এখানে আসে। দেখুন সবাই, এই যে চলে গেল। দেখুন, ট্রেনটি সামনে টানেল হয়ে পাহাড়ের তলদেশ হতে চলে যায়। সে সামনে টানেল।
I saw you have taken another one.